আহলে পাকের। আহলে পাক এই আলী, ফাতেমা, হাসান, হোসাইন আলাইহিস সালাম ও রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের স্মরণ ব্যতীত নামাজ হবে ইবাদত খোদা। দরুদ সালাম মুস্তাফার, স্মরণ আহলে পাকের। তো যাদেরকে আল্লাহ নামাজি স্মরণ করতে বলেছেন, বাইরে এসে বলছে আমরা আহলে পাক মানব না। বাইরে এসে বলছে আহলে পাকের প্রয়োজন নাই, শিক্ষা দিচ্ছে না। তাহলে আহলে পাক থেকে এবার আসবে বেলায়াত। নবুয়াত শেষ, নবুয়াত তো শেষ নাকি? কথা বলবেন, আমার কথা বুঝতে না পারলে বলবেন একটু কথা, কারণ বসে আছি বলে শুনতে হবে তাহা নয়। আব্বাজি আমার, নবুয়াত যাদের আল্লাহ দিয়েছেন, নবী হয়েছেন, রসুল হয়েছেন, সব নবী সব রসুল নবী ছিলেন, কিন্তু সব নবী রসুল নয়। সব রসুলরাই নবী ছিলেন, কিন্তু সব নবী রসুল নন। ঠিক কি না? এগুলো বুঝে নিতে হবে ভালো করে। 2 নাম্বার, নবুয়াত বন্ধ, এবার আসবে বেলায়াত। দুনিয়ার খাজানা 2 ভাগে ভাগ আল্লাহ করেছেন, এক হলো নবুয়াতি আর এক হলো বেলায়াতি। তো নবুয়াত শেষ, বেলায়াত শুরু। তো নবুয়াতটাই কি বেলায়াত? না, নবুয়াতটা এমন, বেলায়াতে নবুয়াতের খুশবু বেলায়াত, নবুয়াতের সুগন্ধটাই হলো বেলায়াত। বেলায়াত খেয়াল করুন, যেমন এখানে চেয়ারে আমার ছায়া দেখছেন হাতের, এই ছায়াটা কি হাত? কিসের ছায়া? আচ্ছা, ছায়াটা কি হাত? সত্য না মিথ্যা? যেমন হাতের ছায়া সত্য, কিন্তু ছায়াটা হাত নয়, এটাও তেমন সত্য। ঠিক তদ্রূপ নবুয়াত বেলায়াত নয়, আবার বেলায়াত নবুয়াত নয়, এটা তেমন সত্য, কিন্তু নবুয়াতের খুশবুর যেই বেলায়াত, এটাই তেমন সত্য। জোরে বলুন, কথা বোঝা যাচ্ছে? এখন এই বেলায়াত সূরা আল মাইদা আয়াত নাম্বার 67 উঠিয়ে দেখুন। গাদিরে খুমে যে আয়াতে কারিমা নাজিল হয়েছে, আমি তো হুজুরের সব বক্তব্য শুনিনি, তো সংক্ষিপ্ত যেটা শুনতে পাচ্ছিলাম আস্তে আস্তে। গাদিরে খুমে যে আয়াতে কারিমা নাজিল হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এই যে আয়াতে কারিমা নাজিল হয় গাদিরে খুমে, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে নিয়ে গেলেন। আব্বাজি আমার নিয়ে যাওয়ার পর হজ নসিহত সমাপ্ত করে আসছেন। গাদিরে খুম, এই গাদিরে খুমে আমার নবী পাকের কাছে আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছে। যখন অনেকে আগিয়ে গেছেন বন্ধু আমার, আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছে, নবী আমার বললেন সকলকে ডাক দি, উটের হাওদার উপরে উঠে, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলাহু, আমি নবী যাদের যাদের মাওলা, আমার আলী তাদের তাদের মাওলা। এই আয়াতটাই আমি বলিনি, পৃথিবীর বড় বড় তাফসীর কারকগণ, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, তিনি বলছেন, আপনি তাফসীরে আদ-দুররা মানসুর খুলে দেখুন, সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, হযরত ইবনে মারদিয়া ও ইবনে আসাকির থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন থেকে বেলায়াত ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। একটা জিনিস মাথায় রাখতে হবে, মাওলা পাক কবে থেকে বেলায়াত পেয়েছেন? গাদিরে খুমে জানেন না? মাওলা পাক উনি
রুহানি জগতেই বেলায়েত প্রাপ্ত। শরিয়াতের বাজারে যেদিন উনি খানায় কাবা ঘরে মিলাদ পাক হলো ওনার, রসুলে করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনাকে কোল মোবারকায় নিলেন, লাভে দেহান দিয়ে ওদিন থেকে শরিয়াতের বেলায়াত শুরু। আর দুনিয়ার জমিনে ডিক্লার গাদিরে খুমে। যেমন আমার নবী পাকের নবুয়াত তো বহু আগে, আমার রসুলের নবুয়াত না হলে কোন নবীর নবুয়াত হতো না, কিন্তু 40 বছর বয়সে আমার নবী ডিক্লার দিলেন। ঠিক তদরূপ নবী পাক 30 বছর বয়সে 3 দিনের শিশুকে বেলায়াত দিয়েছেন খানায় কাবাতে। আর ঘোষণা দিলেন বিদায় হজ গাদিরে খুমে উটের হাওদার উপরে হাত মোবারক খানা ধরে বললেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলাহু। আমি নবী যাদের যাদের মাওলা আমার আলী তাদের তাদের মাওলা। কথা কি বুঝে আসছে? রাগ করছেন? বুঝতে অসুবিধা হচ্ছে না? এই হলো বেলায়াত। এই বেলায়াত এখান থেকে একের পর এক হযরত হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম কয়জন? কথা বলেন। সব ইমাম কি এক? আমার কথাগুলো বুঝবেন, কারণ আমি জানি প্রেমিকরাই প্রেমের কথা বোঝে, ঠিক নেই আব্বাজি আমার। এজন্য বলা হচ্ছে হযরত আলী মাওলা পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলাইহিস সালাম সব জায়েজ। হযরত ইমাম হুসাইন পাক 3 নাম্বার, 4 নাম্বার ইমাম জাইনুল আবেদিন, 5 নাম্বার আপনার ইমাম বাকার আলাইহিস সালাম, 6 নাম্বার ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি আমার ইমাম এমনি করে আপনার ইমাম তাকিয়া, ইমাম মুহাম্মদ বিন কাজিম, ইমাম আলী রাজা, ইমাম তাকি আলী, ইমাম নাকি আলী, ইমাম হাসান আসকারি। কটা হয়েছে? 11টা। একজন আসবেন যার কথা হুজুর বলছিলেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে তরিকত হলো 4টি। কয়টি? এ শাখা প্রশাখা অনেক, বলো ডালপালা অনেক, কিন্তু গাছ মূল 4টি ভাগে ভাগ হয়েছে বেলায়াত। কেউ যেমন একটি পুকুর 4টি ঘাট, একটি পুকুর 4টি ঘাট। কোন ঘাটের নাম কাদেরিয়া, কোন ঘাটের নাম চিস্তিয়া, কোন ঘাটের নাম সোহরওয়ার্দিয়া, কোন ঘাটের নাম নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া। খেয়াল করবেন, কাদেরিয়া তরিকতের প্রতিষ্ঠাতা ইমাম গৌসে পাক আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি, আব্দুল কাদের যে ওলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি, আব্দুল কাদের নি কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রাব্বানি, আব্দুল কাদের। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাকের তুমি পিয়ার মাওলা আলী নয়ন তারা, মা ফাতিমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগার পারা, সর্বগুণে গণমনি তুমি মেহবুবে সুবহানি, আব্দুল কাদের ওলি দিগের রাজা নৌমদের সালাম খানি, আব্দুল কাদের। জোরে বলুন সুবহানাল্লাহ।
ওনারই আওলাদ 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 হতে 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 মেদিনীপুরে মাওলা পাক শুয়ে আছে। আর ওখান থেকে আস্তে 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 আজ এখানে ওরস মানাচ্ছি ওনারই আওলাদের। ঠিক কি না? কথা বুঝতেছেন? তরিকত তো খাঁটি, কিন্তু আমাদের মধ্যে আমল নাই ভাই। নামাজ রোজা নাই। আমরা মাওলার দিওয়ানা, নামাজ পড়তে পারবো না। আমরা মাওলার দিওয়ানা, দাঁড়িয়ে রাখতে পারবো না। আমরা মাওলা পাকের দিওয়ানা, বাবাজি আমার মিথ্যা কথা বন্ধ দেব না। আমরা মাওলা পাকের দিওয়ানা, সুদ বন্ধ দেব না। আমরা মাওলা পাকের দিওয়ানা, মা বাপকে ভাত দেব না। নামাজের কথা বললেই রাগ, নামাজের কথা বললেই, এই কথা বুঝতেছেন আমার? লাইন তো সব ঠিক, মাওলা পাকের জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ কাজা নাই। মাওলায়ে কায়নাত বলছেন, একটি সেজদা আদায় করেছি, দ্বিতীয় সেজদা আমি তত সময় আদায় করিনি যতক্ষণ জব তক মেরি রব কি জিয়ারত मैंने না কি। আমি আদি দ্বিতীয় সেজদা তত সময় দেইনি যত সময় আমি আমার আল্লাহকে না দেখেছি। তাহলে আল্লাহকে দেখেছেন, দেখে সেজদা দিয়েছেন। কে বলছেন এটা? মাওলা পাক বলছেন। জোরে বলেন। তার খানদানে তার আওলাদের কাছে বায়াত হবে না, আর আপনার নামাজ নেই কেন? এক ওয়াক্ত নামাজের জন্য কেঁদেছেন। আমাদের নবী ডুবন্ত সূর্যকে উদিত করে তাকে নামাজ পড়িয়েছেন। আপনার মধ্যে নামাজ নেই কেন? চোর? এ তো সন্দেহ নাই যে সাফায়াত তারাই করবেন। মাওলা পাক জান্নাতের টিকিট দেবেন, তারপরই সব জান্নাতে যাবেন। সব ঠিক, কিন্তু আপনি টিকিট নেবেন কেমন করে? আপনার মতন দেখলে তো মাওলা পাক এমনিতে লজ্জা পাবেন যে কি মুরিদ আমার, এ কি মুরিদ। হ্যাঁ, না আছে নামাজ, না আছে সুদ থেকে দূরে। যেদিন থেকে আপনি বায়াত হয়েছেন ওই দিন থেকে আপনি পাক হয়ে গেছেন, কিন্তু তারপরে তোমাকে কাজ করতে হবে, যে কাজ করার পরে তুমি পাকই থেকে যাবে। কিন্তু আসলে তো তুমি না পাক। কথা বুঝতেছেন? বাবাজি আমার, আমি আপনাদের অনুরোধ করব, নামাজ পড়ুন। চলুন আগিয়ে। কাদেরিয়া তরিকত বুঝলেন, ইমামের কথা বুঝলেন, গজল অনেক শুনতেছেন। কথাগুলো আমি এখনো জায়গায় আনতে পারিনি, এখন একটু ছিটাবো, তারপরে ইনশাআল্লাহ তাআলা জায়গায় এনে ওয়াজ করব। এখনো ওয়াজ শুরু করিনি বলে আমি শুধু লাইন ছাঁটাই করব বলে। কথা বুঝতে এখনো ওয়াজ হয়নি, খালি লাইন ছাঁটাই করে এনেছি। এখনো কিছু করলে তারপর জমিতে চাষ ভালোভাবে হবে, তার আগে চাষ করা যাবে না। 2 নাম্বার, চিশতিয়া তরিকত। এই চিশতিয়া তরিকতের ইমাম ও প্রতিষ্ঠাতা হযরত খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি, যিনি দরজাতে লিখে রাখছেন শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দি আস্ত হুসাইন, দি পানা আস্ত হুসাইন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইনিও পিতা ও মাতার দিক থেকে হাসান হুসাইনি আওলাদ, গৌসে পাক ও আব্বা ও মায়ের দিক থেকে হাসান হুসাইনি আওলাদ। তো নবী পাকের আওলাদ ঘরানা এনারা। জোরে বলেন। মানে সকলেরই খানদান গিয়ে এই 11 ইমামের যে কোনো ইমামের কাছে গিয়ে মিলে গেছে। জোরে বলুন। আর এই ব্লাড কানেকশন, বেলায়াতের মালের কানেকশন ঠিক আছে। যারা পৃথিবীতে পীর বলে দাবি করে, ওলি বলে দাবি করে, আলী চেনে না, এ পীর নামে চিটিংবাজ, ছদ্মবেশী, গিরগেটি। নিজের পীরের নামে তাকবীর দিলে তো আনন্দ হয়, কিন্তু মাওলা পাকের নামে তাকবীর দিলেই ওর মুখ কালো হয়ে যায়। सरकार ने तो यही फरमाया था, सुन लो, जान लो, दिल में ठान लो,
हक और बातिल को पहचानने के लिए सिर्फ मौला अली का नाम काफी है। या हुसैन, या गौस, या अली, या। अरे बात तो यही है। रसूल करीम बोलें आना मदीनातुल इल्म व आलियुन बाबुहा, आमी इल्मेर शहर, आली तार दरवाजा। এখন শহরে ঢুকতে গেলে দরজা দিয়ে ঢুকতে হবে। একদিন মাওলা পাক ওয়াজ করছেন, আমার কাছে জিবরাইল 2 বার আসেন, নবী পাকের কাছে 1 বার আসেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মনে ভালো লাগে না, এমন কথা তোমার ব্রেনে ঢোকে না, কেমন করে ঢুকবে? আমার নবী তো বলেছেন আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি নবী হিকমতের ঘর, আলী তার দরওয়াজা। कैसे घुसेगी? घुसने के लिए तो हिकमत चाहिए और हिकमत की दार मदर मौला अली है। বন্ধুরে বাবারে, তাই বলে আমরা বলবো না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু উনি হলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে বয়স্ক হয়ে উনি ঈমান এনেছিলেন। বয়স্কদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাক যার পিছনে 17 ওয়াক্তের নামাজ আদায় করেছেন। 17 ওয়াক্তের নামাজ, नबी मुक्तदी सिद्दीक इमाम। यहां और एक राज खोलो, খানায় কাবা থেকে যখন মূর্তিগুলো ভেঙে ভেঙে দিচ্ছেন, এমন সময় একটি মূর্তি ওপরে মাওলা পাক আছেন, আমার নবী পাক আছেন, একটি মূর্তিতে হাত যায় না। আমার রাসূল বলছেন হুজুর কি হবে, আলী এখন তো এখানে হাত যায় না। মাওলা পাক বলছেন যার উংলি ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়, এইটুকু হুজুর তাহলে আপনি আমার কাঁধে চাপেন। এমন সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, মাওলা পাক কাঁধে ওঠো। তিনি বলছেন আয় আলী, তুমি আমার নবুয়াতের বোঝা চাগাতে পারবে না। কি রাজ এখানে! কি হবে না তো আমি মাথা নিচু করি, তুমি আমার ঘাড়ে চাপ, তুমি আমার কাঁধে চাপ। রসুলে পাক রসুলে করিমের কাঁধ মুবারাকা, আরে দো জাহান যার সাদকাতে আল্লাহ সৃষ্টি করেছে, ঠিক না? গজলে বলা আছে, দেখবেন জি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধ মোবারকে যখন উনি চেপে গেছেন, সঙ্গে সঙ্গে নবী আমার বলছেন আলী তুমি কোথায় উঠেছো? হুজুর আপনি যদি ইজাজত দেন আর সে আজিমের পায়া ধরে নিচে নামিয়ে এনে দিতে পারি। এটা অন্য কারো কাঁধ নয়, আমার নবী পাকের কাঁধ মোবারকা, যে রাসূলের ওসিলায় तमाम জাহান আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি আমার মূর্তি ভাঙা হয়ে গেল। নবী আমার জিজ্ঞাসা করছেন আলী আপনি জানেন কি আপনাকে উঠালো আর কে নামালো? হুজুর উঠিয়েছেন আপনি, আর ওগো আলী তোমাকে নামিয়েছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আলী যার যে যেমন তার কাজ তেমন। আব্বাজি আমার মাওলা পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারামাল্লাহু ওয়াজহুল কারীম আলাইহিস সালাম, পৃথিবীর জমিনে এমন একজন যার বর্ণনা করে শেষ করা যায় না বাবা। পৃথিবীর মাটিতে
মাওলাই পাক বললেন আমার কাছে জিবরাইল দুইবার, একবার নবী পাকের কাছে চলে যাচ্ছেন তিনি। সোনা মানিক আমার রাসূল আমার জানান, ওগো আবু বকর ব্যাপার কি? হুজুর আপনার শানে যেন একটু ছোট ভাষা ব্যবহার হয়ে গেল। আমি আবু বকরের কলিজায় মোটে ব্যথা লেগেছে হুজুর, উপায় বুঝলাম না। আমার নবী বলেন, আবু বকর আমার আলী বিনা দলিলে কখনো কোনো কথাই বলেন না, ডাকো। ডাক দেওয়া হলো, সম্মুখে যখন উপস্থিত সঙ্গে সঙ্গে আমার রাসূল করিম বলছেন, আদি শুনলাম নাকি তুমি বলেছো জিবরাইল তোমার কাছে দুইবার, আমি নবী পাকের কাছে একবার সাক্ষাৎ করি। মাওলা পাক বলেন, ফেদাকা রূহিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি, নবী গো আমি নিজে কুরবান, আমার আব্বা কুরবান, আমার মা কুরবান। হুজুর এটা তো আপনি জবান মোবারকায় বলেছেন। কি বলেছি? আনা খাজানাতুল আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম মদিনার ইলমের খাজানা, আলী হলো তার দরওয়াজা। ওগো নবী, যদি জিবরাইল শহরের সঙ্গে দেখা করবে, দরজা দিয়ে আসতে হবে, সাক্ষাৎ করে শহরে আবার চলে যাবেন দরজা দিয়ে, তাহলে আমার কাছে দুইবার হলো, আপনার কাছে একবার হলো কিনা, আমি জাস্ট এটাই বুঝাতে চেয়েছি। ঠিক না বন্ধুরে আমার? আমার নবীর যে পাওয়ার কেমন, স্বয়ং মাওলা পাকই বলতে পারেননি। সিদ্দিক আকবর চিনতে পারেননি, উসমান জিন নুরাইন চিনতে পারেননি, ফারুক আজম চিনতে পারেননি, স্বয়ং জিবরাইল আমিন আমার নবীকে চিনতে পারেননি। সিদরাতুল মুনতাহায় যখন গিয়েছেন বাবা, আমার নবী বলেন, জিবরাইল তোমার 600 ডানা আছে, তোমার হাকিকতটা একটু আমাকে দেখাও। আর আজিমে আরশ মুআল্লায় সিদরাতুল মুনতাহায় নিজের সমস্ত 600 ডানা বিছিয়ে দিয়েছেন। আমার নবী জিবরাইল আমিনের আপনার 600 ডানা খোলার পরে হাকিকত দেখে নিলেন। জিবরাইল আমিন বলেন, হুজুর আপনার হাকিকত আমি একটু দেখতে চাই। আমার নবী বলেন, ওগো জিবরাইল, যদি তুমি আমার হাকিকত দেখতে চাও তাহলে একটু সিদরা থেকে আগিয়ে আসো, যাই চলো। আগিয়ে না গেলে তুমি দেখতে পাবে না। ডাক দিলেন, হুজুর এটাই আমার বর্ডার, এটাই আমার সীমান্ত, আর আগে যাব না। যদি তুমি আগে না যেতে পারো তাহলে আমার হাকিকত তুমি দেখতে পাবে না, জানতে পারবে না, বুঝতে পারবে না। তাহলে ফেরেশতাদের কমান্ডার, ফেরেশতাদের সারদার আদম পয়গম্বর থেকে আমাদের নবী পর্যন্ত সব নবী রাসূলদের কাছে তিনি ওহী এনেছেন। তিনি আমার নবীর হাকিকতকে বুঝতে পারলেন না, জানতে পারলেন না। আর ভারতীয় মুসলমান দুনিয়ায় জন্ম নিয়ে কয়েকদিন লেখাপড়া করি বলতেছেন নবী আমাদের মতো বড় ভাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। ঠিক নেই? महबूब की महफिल को महबूब सजाते हैं, जाते आते हैं मदीना वो जिसे सरकार बुलाते हैं, आते हैं मदीना वो जिसे सरकार बुलाते हैं। अल्लाहुम्मा وعلى آل سيدنا। বন্ধু আমার 2 নাম্বার তরিকত চিশতিয়া, যাকে আমার নবী স্বয়ং ডাক দিয়ে বললেন, এই মদিনার খাদিম, আই রওজার খাদিম মাইনুদ্দিন যে আছে তাকে ডেকে দাও। হঠাৎ করে মদিনার খাদিম করলেন কি, আমার ডাক দিলেন বাইরে এসে, মাইনুদ্দিনকে হুজুর ডাক দিয়েছেন। সবাই মাইনুদ্দিন নামে উপস্থিত। আমার নবী বললেন, আই খাদিম মাইনুদ্দিন চিশতিকে ডেকে দাও। কাকে দাও? মাইনুদ্দিন চিশতিকে ডাক দেওয়া হলো।
উনি ভিতরে গেলেন, আমার নবী পাক তার সঙ্গে সাক্ষাৎ দিলেন, দিদার হলো। রাসূল আমার বললেন, মাইনুদ্দিন তুমি আমার দ্বীনের আলো, দিনের সূর্য, দিনের প্রদীপ, হে আমার মাইনুদ্দিন, যাও হিন্দুস্তানের বাদশাহাত তোমাকে দিলাম, হিন্দুস্তানের বেলায়াত তোমাকে দিলাম। আমি নবী তো ইতিপূর্বে ঘোষণা দিয়েছি, আলী হলো বেলায়াতের সরদার, আলী পাক হলেন বেলায়াতের আপনার কিনা সারতাজ। কিন্তু জেনে রাখো, আজ আমি নবী তোমাকে বেলায়াতের পাওয়ার দিয়ে হিন্দুস্তানের মাটিতে তোমার দায়িত্ব দিয়ে দিলাম। ঠিক নেই বন্ধুরে আমার? খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আতাই রাসূল চলে আসছেন আজমির সরজমিনে, এসে মানুষকে আপনার কিনা পথ ভোলা মানুষকে পথ দেখাতে হবে। হঠাৎ উনি জঙ্গলের মধ্যে গেছেন, দেখছে কিছু মানুষ আপনার কিনা আগুনকে সম্মুখে রেখে শুধু পূজা মাতোয়ারা হয়ে আছে। হায় আপনারা কি করেন? বলে আমরা পূজা করি আগুনের। আগুন কখনো দেবতা নয়, আগুন কখনো স্রষ্টা নয়, আগুন কখনো সৃষ্টি করতে পারে না। কেন পূজা করো? এই আগুন আমাদেরকে জ্বালাবে না, তার জন্য পূজা করি। ডাক দিলেন, না না না, আগুন তো পোড়াবেই, তার কাজ হলো পোড়ানো, তোমরা হাত দিয়ে দেখো পোড়াবে কিনা। বলে তাই কি কখনো সম্ভব? দেখে শুনে কি আগুনে হাত দেওয়া যায়? পুড়ে যাবে। খেয়াল করবেন, আগুনে হাত দেওয়া যাবে না বাবা। এমনি করে করলেন কি? ডাক দিয়ে বলতেছেন, তাহলে কি হবে? উপায় কি? আপনি হাত দিতে পারেন? হ্যাঁ পারবো না। কেন? স্রষ্টা হলো তিনি, তিনি হলেন রব। আকাশ জমিন চাঁদ সিতারা কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন, তিনি আমাদের রব। বাবাজি আমার সোনামানিকেরা, খুব ভালো করে বুঝুন। এই কথা যখন বললেন, যদি তাই হয় তাহলে আপনি হাত দিন। খাজা গরিব নওয়াজ বললেন, আমি তো দূরের কথা, আমি যে পায়ে দিয়ে রেখেছি আমার খড়ম, এই খড়মগুলাকেও আগুন জ্বালাতে পারবে না। কি তাই? তাই যদি হয় তাহলে আমরা দাবি করি, ওয়াদা দিলাম, আপনার কাছে আমরা কলেমা পড়ে ইসলাম গ্রহণ করব। সুবহানাল্লাহ বলেন। খাজা গরিব নওয়াজ বললেন, যদি তাই হয় তোমরা কি তাই করবে? অবশ্যই করব। গরিব নওয়াজ নিজের পায়ের খড়ম মোবারকা খুলে সঙ্গে সঙ্গে আগুনে ফেলে দিয়েছেন। আর যেই না আগুনে ফেলে দেওয়া হয়েছে বাবা, আর আগুন জ্বালানো বন্ধ হয়ে গেছে। অনেকক্ষণ পর ওই খড়ম মোবারকা বার করা হয়েছে, যেমন তেমন খড়ম, কোন আগুনের আঁচ তার ভিতরে লাগে নাই। বন্ধুরে আমার রাসূলের পাকের আশিক গরিব নওয়াজ, তার চপ্পল মোবারক খড়ম পাক যদি আগুন না জ্বালাতে পারে, তাহলে হিসাব করে দেখুন, যারা আমার রাসূলের পাকের গোলাম হয়ে গেছে, জাহান্নাম তাদেরকে আপনার কিনা জ্বালাতে পারবে না। সরকারে আলা হযরত এই জন্য বলেছেন, তুঝসে और जन्नत से क्या मतलब हाबी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। अल्लाहुम्मा وعلى آل سيدنا তিন নাম্বার তরিকতের নাম হলো সোহরাওয়ার্দিয়া। খাজা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চার নাম্বার তরিকতের নাম নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া, যার ইমাম ও প্রতিষ্ঠাতার নাম হযরত বাহাউদ্দিন নকশবন্দ ও শেখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি, এই চার তরিকতের শাখা প্রশাখা, কেউ বলেছেন 7টা, কেউ বলেছেন 9টা, কেউ বলেছেন 13টা। আব্বাজি আমার সবাই দাবি, কিন্তু মূল স্থানে হলো 4টি। 4টি ঘাটের নাম, যে ঘাট দিয়ে যাবেন পুকুরেই যাবেন। কোথায় যাবেন? পুকুরেই যাবেন, কারণ এটাই হলো বেলায়েতের রাস্তা। এখন পৃথিবীতে অনেকে ওলি দাবি করে, কিন্তু তারা মাওলা পাক মানে না। মাওলা পাক মানে না, বুঝতে হবে আসলে চিটিং বাজের কাছে মাল নাই।
এটাই হলো সত্য কথা। দাবি করবে মোট দলের সংখ্যা ইসলামে দেখেন এত ছদ্মবেশী দল 3 20 13, তার মানে 73টা। জান্নাতে যাবে কটা? আমার রাসূল বলেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধুমাত্র একটি দল জান্নাতি হবে। এত লোক, এত দল, একটা কেন? যদি বিচার তো করব, এই দল জাহান্নামী দল বিভক্ত হয়েছে 72 দলে। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব আছে, কিন্তু ওর ভিতরে মোহাব্বতে আহলে পাক, মোহাব্বতে আহলে পাক আছে। যেমন আমি দুটো দলের কথা বলি। মনে করেন আমার এই সোজা এখান থেকে ডান সাইডে একটা দল, আর আমার বাম হাতের দিকে আরেকটা। ভাগ করে নেবেন, দেখবেন ডান সাইডের দল নামাজ আছে, রোজা আছে, কলেমা আছে, হজ আছে, যাকাত আছে, মোরাকাবা, মুশাহিদা, পীর, মুরিদি, হাব্বা, জুব্বা, তসবিহ, তাহলিল সব আছে। পাশাপাশি বাবাজি আমার আদবও আছে, মোহাব্বতও আছে। বাম সাইডে একটি দল, ওখানেও নামাজ, রোজা, কলেমা, হজ, যাকাত, রোজা সব কিছু আছে, হাব্বা, জুব্বা, দাড়ি, টুপি, তাহলিল, তসবিহ, তাহলিল, পীরি, মুরিদি সব আছে। কিন্তু এই দুটি দলের মধ্যে, বাম সাইডের দলের মধ্যে আদব নাই, মোহাব্বতে আহলে বায়াত নাই। এই দুটি দলের মধ্যে ভালো কোনটা? বুঝতে পারেননি? জি, ও ওটা তো আপনি বললেন, কিন্তু আমি তো বলেছি দুটি দল। আমি বলেছি দুটি দল, ডান সাইডে আছে, এখানে সবই আছে, পাশাপাশি মোহাব্বতও আছে, আদবও, আর এদিকেও সব আছে। এখানে খালি দুটি জিনিস নাই, মোহাব্বত আহলে বায়াত নাই, আর আদব নেই। এই দুই দলের মধ্যে কোন দলটি শ্রেষ্ঠ হবে? বাম সাইডেরটা। ও সব থাকার পরও যেখানে আহলে পাকের মোহাব্বত আছে, এই দলটা সঠিক, কারণ এরা হলো ইমানদার। তাহলে এই প্রমাণটা কোথা থেকে নেব? আল্লাহ আপনি দেন। আল্লাহ বলছেন, আমি 49 নাম্বার সূরা, সূরা হুজরাত আয়াত নাম্বার 14-তে তার প্রমাণ দিলাম। জোরে বলুন। কোথা থেকে দিলাম? কোরআন শরীফ। কত নাম্বার সূরা? 49 নাম্বার সূরা, 14 নাম্বার আয়াত। সূরাটির নাম সূরা হুজরাত। জোরে বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করবেন বাপ, আমি আয়াতে কারিমা পড়ব, কিন্তু এই আয়াতে কারিমা আমাদের কাছে তুলে তুলে ধরে না। সব ছদ্মবেশীদের ভর্তি 72 দলে। কত দল? 72 দল। এই 72 দলে মৌলবি, হাফেজ, কারি, মাওলানা, মুফতি সব আছে, নামাজ রোজা সবই করে, কিন্তু আসল জায়গায় ঘাটতি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এটাই জানাচ্ছেন। আরবের কিছু মানুষেরা এসে বলল, আমরা আমান্না বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাতিল আ'রাবু আমান্না। কিছু আরবের মানুষ এসে বলল, আমরা ঈমান নিয়ে এসেছি। আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি। আমান্না, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি। আমার নবী পাক বললেন, আল্লাহ জানিয়ে দিলেন নবীকে, বলে দিন, কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। যেহেতু তোমরা প্রকাশ্যভাবে হুকুম পালন করেছো, নামাজ পড়তেছো, রোজা রাখতেছো, দাড়ি রেখেছো, টুপি মাথায় দিয়েছো, হাব্বা জুব্বা পরেছো, লম্বা পোশাক পরেছো, আব্দুর রহমান নাম রেখেছো, এর জন্য তোমরা বলো কুলু আসলামনা, আমরা শুধু মুসলমান সেজেছি। প্লাস্টিকের ফুল দেখতে কত ভালো,
ওর 1 পয়সা দাম নাই, কোনো মানুষ উঠিয়ে তাকে শুনবে না। কেন? ওর সব দেখতে ভালো, টাঙিয়ে রাখলে দূর থেকে সব বাবা সুন্দর সাজিয়েছে স্টেজটা, ওর ভিতরে সুগন্ধ নাই, মোহাব্বত নাই, খুশবু নাই। এই ঘেরান না থাকার কারণে ফুলের কোনো দাম। এই বন্ধুরে, আপনি আমি দেখতে অতি সুন্দর, হাব্বা জুব্বা দাড়ি টুপি, বসে আছে মেহফিলে, তো মনে হচ্ছে আল্লাহর ফেরেশতা নেমে আছে। সুগন্ধ 1 পয়সা মূল্য নাই। রে মানুষ যেদিন মানুষ হবে, ওরে সেদিন মানুষ খোদা পাবে রে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়, দয়াল খোদা তুমি কে, কে জানে গো তোমার পরিচয়। মানুষ কোলে জন্ম নিয়ে জানি না মানুষ হয় কোথায়, কে জানবে তোমার পরিচয়। এ বাবা, মানুষ হও, তাহলে হুজুর আমরা কি পশু না মানুষ? চামড়া আছে, গোস্ত আছে, সব আছে, কিন্তু হকিকতে মানুষ আবার পশু হয়। হ্যাঁ, যাদের চোখ আছে তারা দেখেছে আমরা মানুষ না, আমরা পশু। যার মধ্যে ঘেরান নাই, যার লতিফাগুলো জিন্দা নাই, লতিফায়ে কাল, লতিফায়ে রূহ, লতিফায়ে সিদ, লতিফায়ে খফি, লতিফায়ে আকফা জিন্দা নাই, এ মরা। মানুষ হওয়ার পরও পশু। লতিফায়ে আকফা, লতিফায়ে খফি কোথায় আছে কেউ জানেন? শোনেন, বাম স্তনে 2 আঙ্গুল নিচে আছে কলব, ডান স্তনে 2 আঙ্গুল নিচে আছে রুহু, 2 স্তনের মাঝে আছে আপনার লতিফায়ে সির, আর কপালে আছে আপনার লতিফায়ে খফি, মাথার তালুতে আছে লতিফায়ে আকফা। এই 5টি লতিফাকে জিন্দা করো। কার মারেফাত? তোমার পীরের মারেফাত। জোরে বলুন বন্ধুরে আমার। তুমি তোমার মধ্যে যখন লতিফাকে জিন্দা করতে পারবে, তাহলে তোমরা এখানে বসে থাকবে, বাবা আমার দেওলবাড় গ্রামে বসে থাকবে, আর এখান থেকে বসে বসে তুমি নবী দেখতে পাবে। যেমন একটা যুক্তি দেই পাশে, এটার নাম কি? আচ্ছা, আপনার ছেলে মনে করেন দিল্লিতে আছে, আপনি এখানে এই দেওয়ালবাড় থেকে যদি ফোন করেন, তার সঙ্গে কথা হবে না বাবা? এই টেকনোলজির যুগে হবে তো। তাকে দেখাও, তার কথা শোনাও, কি পড়ে আছে সেও দেখা। হঠাৎ বলতে, আব্বা কাজ করতে গিয়ে আমার আঙুল কেটে গেছে। তা মা শুনে, এই বাবা কোথায় কেটেছে দেখি, তা ভিডিওতে দেখিয়ে দিচ্ছে। কোথায় দেওয়ালবাড়া, কোথায় দিল্লি, ঠিক না? এই মেশিন বানিয়েছে কারা? মানুষ বানিয়েছে না আল্লাহ বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। আল্লাহ। আরে জ্ঞানের শহরই তো নবী, আর দাঁড়ি তো আলী। তালিকে মানো না তো জ্ঞান পেলে কিভাবে? শহরে চুরি করে ঢুকেছ, শহরে কেউ চোর হয়ে ঢুকতে পারে, এজন্য জ্ঞান অর্জন করেছে। জ্ঞানী যখন নবী, শহরেই যখন মাওলা আলী, তুমি কি জ্ঞান অর্জন করেছো? অ্যাপোলো বানাও। কি জ্ঞান অর্জন করেছো? রকেট বানাও। কি জ্ঞান অর্জন করেছো? হেলিকপ্টার বানাচ্ছ, জাহাজ বানাচ্ছ, প্লেন বানাচ্ছ, কম্পিউটার বানাচ্ছ। চুরি করা জ্ঞান যদি এইরকম হয়, তাহলে প্রকৃত জ্ঞান কেমন হবে? কি গো, সেটা কল্পনায় আসবে না। মানুষের ব্রেন, এই রকেট যে বানিয়েছে, এই অ্যাপোলো যে বানিয়েছে, কম্পিউটার যে বানিয়েছে, এই রূপ বড় বড় জ্ঞানী গুণী গণের ব্রেন যেখানে হার মেনেছে, সেইখান থেকে এই লতিফা জিন্দা করনে ওয়ালাদের পাওয়ার সৃষ্টি হয়েছে। ওখান থেকে এদের শুরু, আর দুনিয়ার মানুষ এদের জ্ঞান ওখানে শেষ। কথা বুঝতেছেন? রকেট বানানে ওয়ালা ফেল, জাহাজ বানানে ওয়ালা
ফেল, অ্যাপোলো বানানোওয়ালা ফেল। তো দুনিয়ার সাধারণ মানুষের জ্ঞান যেখানে শেষ হয়, আরে বেলায়াতের পাওয়ারের মাল ওখান থেকে শুরু হয়। এই কথাই বুঝতেছেন আমার? জানি না আমার কথা আপনারা কেমন বুঝতেছেন। আমি আপনাদের কাছে এসেছি, আপনারা শুনছেন হয়তো বলছেন হুজুর ক্যাসেটে আমরা ভালো একটু সুরি সুরি করে শুনতাম, কিন্তু কি করব, কি যা হয় তাই বলি। আমি বলি না, বলাচ্ছে তাই বলছি। আহলে পাক আমাদের ঘরে, তাদের জান ও দিল দিয়ে মোহাব্বত করার নাম হলো প্রকৃত মানুষ। তাহলে আমরা বুঝতে পারলাম, মোবাইল যদি এখান থেকে দিল্লি দেখাতে পারে, ছবি দেখায়, কিসে দেখায়? ডিসপ্লে যদি খারাপ থাকে তাই ছবি দেখা যাবে বাবা? সব ভালো আছে, শুধু ডিসপ্লে খারাপ। তো কই গো বেটা, তো ছবি দেখতে পেয়েছি না, কোথায় গেল? চাচা তোমার মোবাইলের ডিসপ্লে খারাপ হয়ে গেছে। ফোন তো লেগেছে কিন্তু ডিসপ্লে কোনো সমস্যা হয়নি, তাই তো ছবি দেখা যাচ্ছে। হ্যাঁ বাবা, কল তো যাচ্ছে, সবই দেখতে পাচ্ছি আমি, এখানে আওয়াজ শোনা যাচ্ছে না, তাতে স্পিকার খারাপ হয়ে গেছে। আমি যা বলি ও শুনতে পায় না, ও যা বলে আমি শুনতে পাই না। খারাপ কি হয়েছে? কিছু যাচ্ছে না। তাহলে কেন রে বাবা? তাহলে সিম কার্ড লাগাই। তাহলে এক কথাই বুঝুন, একটি সন্তানের সঙ্গে কথা বলবেন, সে দিল্লিতে আছে, তাই এই দলবার থেকে কথা বলতে গেলে আমাকে মোবাইলটা কমপ্লিট চাই। টাকা পয়সা থাকা দরকার, নেটওয়ার্ক থাকা দরকার, সিম পরানো দরকার, ডিসপ্লে ভালো দরকার, স্পিকার ভালো দরকার, যাহা যাহা প্রয়োজন সমস্ত মেশিন ভালো নাকি? বেটা দেখতে যদি এই মোবাইল ঠিক দরকার হয়, নবী দেখতে গেলে এ জায়গা ঠিক করতে হবে না? দাড়ি কাটলে হবে? সুদ খাইলে হবে? নামাজ কাজা করলে হবে? মিথ্যা কথা বললে হবে? চোরের দল কথা। নবী দেখি এই ডিসপ্লে ঠিক কর, স্পিকার ঠিক কর, টাকা নাই টাকা ভর, ফ্রিতে পেয়ে যাবে সব। হ্যাঁ, যে আমি লাইনে হাত দিছি সব আমার। মাওলা পাক এক ওয়াক্ত নামাজ, তাও রাসূলে পাকের খেদমত, চোখের পানি ঝরিয়ে কাঁদছেন, হুজুর আমি যখন থেকে কলেমা পড়েছি, নামাজের বিধান যবে থেকে হয়েছে হুজুর, আমি আলী কোনো দিন নামাজ ছাড়িনি হুজুর। আমার রসুল বলেন, কথাটা বড় ব্যথা লেগেছে আমার নবীর। আমার রসুল বলছেন, আল্লাহ আমার আলী নামাজ ঘুমিয়ে ফেলেছে তোমার হাবিবের খেদমতে। আল্লাহ বলেন, হাবিব কি চাও? তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আমার রসুল বলেন, আল্লাহ আসরের টাইম সূর্য বানিয়ে দাও। জোরে বলে। এক ওয়াক্ত নামাজের জন্য যদি এত কাঁদেন, আর সেই মাওলা পাকের আমরা তাকবীর দিচ্ছি, নারায়ে হায়দারি, ঘুরে বেড়াচ্ছি কি? আমরা বলছি ইয়া আলী, নামাজ পড়তে যাব না খালি কিছু, মানে কি? এখানে হিসেব করলে শতকরার মধ্যে 90% লোক নামাজ পড়তেই যায় না। সপ্তাহে একদিন, তবে বেনামাজি এখানে কেউ নেই, বা একটাও বেনামাজি নেই। তাহলে কেমন হুজুর আপনি কি করে বুঝলেন? আপনি আজকে এসেছেন প্রথম দেউলবাড়া এসে আপনি কি বুঝলেন? আমার একটা হিসাব আছে ক্যালকুলেশনে। কেউ বছরে 2 বার যায়, কেউ সপ্তাহে 1 বার নামাজ পড়তে যায়, আর কেউ দৈনন্দিন 5 বার পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আবাবিন পড়ে, আছে না? বেনামাজি মানে কেউ জীবনে যায় না। বেনামাজ মানে নামাজবিহীন। কিন্তু নামাজ 2 বার হলেও তো যায়। এই জন্য আমি কোনো বেনামাজি দেখতে পাচ্ছি না। তবে অনুরোধ, যেহেতু আমরা মাওলা পাকের গোলাম, আমাদের প্রয়োজন হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। সময় পেলে চেষ্টা করে তাহাজ্জুদ, ঠিক কিনা বলেন? নামাজ তো আমাদের জন্য এনেছেন আমাদের নবী। যাদের, এই জন্য আমি দুঃখ করে বলি মাঝে মাঝে, যাদের নামাজ কবুল হয় না, আল্লাহ পছন্দ করেন না, তারা ঢুকেছে, তার বার হচ্ছে না।
আর যাদের নামাজ আল্লাহ কবুল করেন এরা বাজারের মসজিদে ঢুকতেই চাচ্ছে না। শয়তান বলতে যে কবুল হলে তো ব্যাপার খারাপ, এদেরকে ভুলিয়ে রাখ ছেলের মায়ায়, মেয়ের মায়ায়, বিবির মায়ায়, সংসারের মায়ায়, দোকানের মায়ায়, বিভিন্ন তালে ওদের ব্রেনে এমন একটা কাজে ফেলিয়ে দিবি ও আজান শুনেও শুনতে যাবে না। শয়তান ওদের কাছে নেই বলো। শয়তান কোথায় থাকে বলেন তো? বুঝতে পারেননি? যে ওর দলে নেই তার দলে আসে। ইমামে আজম আবু হানিফা আলিহির রহমান রেদওয়ান, এনার কাছে একজন মানুষ এসে বলছে শাফি মাযহাবে, হুজুর আপনারা নামাজে সহজ সেজদা করেন কেন? তাহলে নামাজে ভুল হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, ওয়াজিব ছুটে যায়, তাই সহজ সেজদা করি। তাহলে ও কি দল করেন যে নামাজে সহজ সেজদা করতে? আমাদের দলে আসেন, আমাদের দলে ওসব সহজ সেজদা করতে হয় না। সজদা করতে, সহজ সেজদার জন্য ভুল হয়, শয়তানে ধোকা দেয়, ভুলে যায়। তাহলে হুজুর আমাদের দলে শয়তানই আসে না। আমাদের দলে শয়তান আসে না। ইমাম আজম বলছেন, বাবা মনে করে একটি গ্রামে ছোট ছোট ঘর, তার মধ্যে একটা 3 তলা বিল্ডিং। বলো তো ডাকাত যখন ডাকাতি করতে যাবে তো কোন জায়গায় যাবে? ওই যে 3 তলা বিল্ডিং ওইটাতে যাবে। কেন ঝুপড়িতে যাবে না? তাহলে না, ঝুপড়িতে যাবে না। কেন? ঝুপড়িতে মাল নাই, মাল 3 তলায় আছে, বিল্ডিং এ আছে। ঠিক তোমাদের আর আমাদের উপমাটা তদ্রূপ। তোমাদের কাছে শয়তান গিয়ে মাল পায় না তাই যায় না, আর আমরা বিল্ডিং তো তাই আমাদের কাছে আসে। তাহলে মাওলা পাকের গোলাম যারা, গরিব নওয়াজের পাগল যারা, গৌসে আজমের পাগল যারা, মাওলা পাকের আশিক যারা, মুজাদ্দিদ আল-ফেসানি হুজুরের পাগল যারা, খাজা শাহাবুদ্দিন সরওয়ার্দী হুজুরের পাগল যারা, এখানেই তো মাল। এই জন্য শয়তান বলছে এদের খবরদার যে দিস নি, গেলি কাজ। কথা কি বোঝা যাচ্ছে আমার? একটু মহাব্বতে দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। বন্ধুরে আমার, যদি আপনি নামাজের কথা দেখুন, চলুন কারবালার মাটিতে ইমাম পাক আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মুকাররমা থেকে আব্বাসি আমার এমনি করে মদিনাতুল মুনাওয়ারা ত্যাগ করে দি কারবালার মাটিতে উনি যখন ওখানে উপস্থিত হয়ে গেলেন, বাবা দুশমনের দলেরা একের পর এক অত্যাচার শুরু করে দিয়েছে গো বন্ধু, এত অত্যাচার শুরু করে দিয়েছে। বাবাজি আমার তার কলিজার টুকরা সন্তানদেরকে একের পর এক শহীদ বরণ করেছেন বাবা। বিশেষ করে বিবি যায়েনব সালামুল্লাহি আলাইহা ছুটে এসেছেন। ভাইজান আপনার আমার অনুরোধ হলো এটা, তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী শহীদ তরে ফেরাতি রে বন্ধ করেছে পানি, ও ফাতেমা জননী। বিবি যায়েনব আরজ করি ইমাম হুসাইনের তরে, মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে। আউনো মুহাম্মদ করছে ফরিয়াদ, আউনো মুহাম্মদ করছে ফরিয়াদ, হবে তারা কুরবানি, ও ফাতেমা জননী তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী। জোরে বলো, আর একটু জোরে হবে না? মায়ের রওজার জালি ধরে ইমাম হুসাইন আরজ করে, বিদায় দাও গো
মা জননী কারবালায় যাচ্ছি চলে। ঠিক নেই? বিদায় দিতে মা ফাতেমা বয়ে যায় চোখে পানি, ও ফাতেমা জননী। জোরে বলুন। তাহলে মানুষের বানানো মেশিন এখান থেকে দিল্লি দেখায়, বোম্বাই দেখায়, আরব ইরান দেখায়, আর আমাদের এই মেশিন কে বানিয়েছে বাবা? কথা বলেন। আমাদের মেশিন আল্লাহ বানিয়েছেন। তাহলে মানুষের বানানো মেশিনের থেকে আল্লাহর বানানো মেশিনের দাম। বন্ধুরে আমার, আল্লাহর বানানো মেশিন গুলো যদি আমরা চালু করতে পারি, এহ জগতেও লাভ হবে, পর জগতে আমরা জান্নাতি হব। আমার বাবাজিরা, চলুন না এগিয়ে যাই। ইমাম হুসাইন পাক আলাইহিস সালামের কাছে অনুরোধ করতেছেন, ভাই আমার দুটি ছেলে আপনার সঙ্গে যাবে জিহাদের মাঠে যাইয়া, তারা শহীদ বরণ হবে বলে আমার কাছে কাকুতি মিনতি করে। বাবাজি সোনামানিক আমার দুটি বেটাকে তিনি ডাক দিয়েছেন। বিবি জাইনাব আরজ করে, ইমাম হুসাইনের তরে মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে। আউন মুহাম্মদ করছে ফরিয়াদ, হবে তারা কুরবানি, ও ফাতেমা। সুবহানাল্লাহ। ঠিক আছে, দুই বেটাকে ডাকলেন, বাবা এদিকে আয়। মায়ের স্বপ্ন থাকে বেটাদেরকে বর বানিয়ে সাজিয়ে দেবে, দুলহা বানাবে। আমার সম্মুখে দুলহা বেনে যা বাবা, আর হয়তো দেখা হবে না, হাসরের মাঠে দেখা হবে। ওরে আমার বেটারে, আজ আমার কাছে আয়, আমার মনের বড় আশা তোমরা দুইজন যাইয়া তোমার মামার পক্ষ নিয়া কারবালার মাটিতে শহীদ হয়ে যাও। কারণ এমন সুযোগ হাতছাড়া হতে দিলে হবে না বাবা। দুইটি বেটা মায়ের সম্মুখে সুন্দর করে গোছগাছ করে নিয়েছেন। দুইটি বেটা এবার আপনার কিনা যাবেন শহীদ হওয়ার জন্য। বাবাজি মা জননী বিদায় দিতে গিয়ে আবার করে ডেকেছেন, বাবা একটু কাছে এসো। যদি কারবালায় কেউ জিজ্ঞাসা করে কে তোমরা কারা, খবরদার যেন বলবে না আমরা দুইজন হুসাইন পাকের আপনার কিনা খানদান রক্ত। খবরদার বলবে না মাওলার খানদানের বদনাম যেন না হয়ে যায়। ওগো বেটা ওয়াদা দাও, বলবে না, পরিচয় দেবে না। শুধু যদি জিজ্ঞাসা করি তারা বলবে আমরা হলাম হুসাইন পাকের গোলাম। এই কথা বলবে না। বলে জি আম্মা। মা জননী দুটি বেটাকে বিদায় দিয়েছেন সিনাতে লাগিয়ে। বাবাও আমাদের ঘরের বাচ্চা জন্ম নেই, আমরা কত সোহাগ করে লালন পালন করি। আর আম্মা জানের ইচ্ছা হলো পৃথিবীর জমিনে দুটি বেটাকে কারবালায় কুরবানি করে দেবেন, শহীদ করে দেবেন। বন্ধু আমার দুই বেটা এগিয়ে এসেছেন যখন মামার সম্মুখে, ইমাম হুসাইন পাক আলাইহিস সালাম মনে বড় ব্যথা। আহারে দুটি ভাগনা এসেছিল, মামার সঙ্গে বড় আনন্দ করে থাকবে, খাবে, ফিরবে, আনন্দ করবে, কিন্তু এমন অবস্থা কেমন করে বিদায় দেই। কিন্তু বাবাজি আমার বোনের অনুরোধ, দুটি বেটা দুইটি ভাগনাকে উনি বিদায় দিয়েছেন। যখন দুটি ভাগনা যায় শহীদ হয়ে যায়, ইমাম পাক বলেন বোন যদি হয় দুনিয়ায় যেন ভাইয়ের বোন এমন হয়, ভাইয়ের জন্য নিজের রক্ত কুরবানি করে দেবে। বাবা ওরে আমার সোনা মানিকের, কারবালার মাটিতে অনেক ত্যাগ তিতিক্ষার পর ইসলাম আমাদের কাছে এসেছি। শুধু এতটুকুই নয় বাবাজি আমার, খেয়াল করুন না কেন পৃথিবীর মাটিতে দেখা যায় ওই বিবি জাইনাব সালামুল্লাহি আলাইহা। আজ আমরা যাদেরকে ওলি বলি, আউলিয়া, বাগদাদে বলুন, আজমিরে বলুন, বোখারায় বলুন, বাবাজি আমার আপনি পাঞ্জাবে বলুন, এমনি করে বেরিলি শরীফে বলুন, মেহরারা শরীফে বলুন, বাদাইও শরীফে বলুন, দিল্লি সরজমিনে বলুন, বাবাজি এমনি করে মেদিনীপুরের সরজমিনে বলুন, আপনি যেখানেই বলুন না কেন, আজমির শরীফ বলুন আর মেদিনীপুর মাওলা পাকে দরবার শরীফ বলুন, এক কথা তামাম পৃথিবীর জমিনে যেখানে আউলিয়া ইকরাম আছেন, আপনি যারই কথা বলবেন না কেন, আউলিয়া পাওয়া যেত না যদি বিবি জাইনাব সালামুল্লাহি আলাইহা আমাদেরকে উপহার না দিতে। হুজুর কেমন কথা বুঝে আসে না? বন্ধুরে আমার চলুন বুঝিয়ে দিই। ইমাম হুসাইন পাক
আলাইহিস সালাম কারবালার মাটিতে যখন একের পর এক ভাগনা শহীদ করলেন, চাচা শহীদ হলেন, যানবাহনের সাথীগণ শহীদ হলেন, নিজে আলী আসগারকেও আপনার কিনা যখন শহীদ করে নিয়ে এসেছেন বাবা, উনি বলেন না না, ইয়াজিদিয়াতকে আর উঠতে দিলে হবে না, এবার আমি হোসাইন ইয়াজিদিয়াতকে খতম করে হোসানিয়াতকে বাঁচিয়ে রাখবো। এমন কোন মায়ের লাল নাই হোসেন পাকে শহীদ করতে পারি, ऐसा कोई माए का लाल नहीं যে শহীদ করবে। কারণ যার বাপ জান্নাতি, যার মা জান্নাতি, নারীদের সরদারিনী, যার মা জননী কদম না রাখলে দুনিয়ায় কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। বন্ধুরে আমার, অনেক কথাই না আসি, ইমাম পাকের কত সুন্দর জীবন দেখুন। উনি যদি দরিয়ায় ফেরাত চাইতেন, ফেরাতের পানি ওখানে আপনার ফোয়ারার মতো চলে আসতেন বাবা, দরিয়ার ফেরাতের পানি পর্যন্ত তার নসিবকে ঠোকরা মারতে চলে গেছে। আহারে যদি কিনা কাশ হুসাইন পাকের জবানে পৌঁছে যেতাম, আমি ফেরাত পাক হয়ে যেতাম। কিন্তু আশা কিন্তু হয়নি। মিল্লাত ইসলামিয়া ইয়াজিদিয়াতকে ধ্বংস করবেন বলে ইমাম পাক হুসাইন আলাইহিস সালাম বলতেছেন, পৃথিবীর জমিনে তুমুল বেগে যুদ্ধ চলছে বাবা, যুদ্ধ চলতে চলতে দেখা গেল উনি তলোয়ার চালানো বন্ধ করে দিলেন। কারণ উনি বলছেন এটা কম আপনার কিনা আজানের ধ্বনি যখন কানে এসেছে, উনি তলোয়ার চালানো বন্ধ করে দিলেন। কারণ কারো বেটা, কারো বাপ, কারো দাদা, কারো দাদি, বাপ না এমনি করে কারো দাদা, কারো ভাইপো, কারোর বেটা, কারো আত্মীয় দুনিয়া থেকে বিদায় নেয়, ওর থেকে ইয়াজিদিয়াতকে আর উঠতে দেব না, এখনই খতম করে দেব বাবা। সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন পাক আলাইহিস সালাম আপনার কিনা তলোয়ার চালানো বন্ধ করে দিয়েছেন। বন্ধু আমার, সকল দিক থেকে আপনার তলোয়ার চালিয়ে তীর বর্ষিয়ে ঘেরোয়া করে দিয়েছেন। ইমাম পাক আমার কিনা জমিনে পড়ে গেছেন, তলোয়ার বন্ধ করে দিয়েছেন। বুকের উপরে সীমার বসে আছে, হীরার তলোয়ার খানা চালায়। কে চালায়? সীমার। কোথায় বসেছে? সিনাতে। তলোয়ার হীরার, হীরার তলোয়ার খানা যখন চালায়, উনি বলছেন সীমার ওঠ, কোন সময় বল? বলে নামাজের ওয়াক্ত, আমাকে নামাজ পড়তে দাও, আমি একটু নামাজ পড়ে নেই, তারপরে তোমাকে বলবো তুমি কোন জায়গা দিয়ে ছুরি চালালে চালাতে পারবে। কারণ এখান থেকে 56 বছর আগে আমার নানু ওই জায়গাতে চুমু দিয়েছেন যে জায়গায় তুমি আজ তলোয়ার চালাচ্ছ। দুনিয়ায় এমন কোন তলোয়ার তৈরি হয়নি যা আমার গলা কেটে দিতে পারি। ওইখানে আমার নবী চুমা খেয়েছেন। হে জগৎবাসী, হাজরে আসওয়াদ পাথরটাকে আমাদের নবী একবার চুমু দিয়েছেন বলি বিশ্বের মানুষ বারবার চুমু খাচ্ছেন। আর যে গলাতে আমার দরুদি নবী বারবার চুমা দিয়েছেন, কিতাব বর্ণনা করে অনেক কথা। যেদিন মিলাদ পাক হলো হোসাইন পাকের, আব্বাজি আমার, আমাদের নবী, আপনার নবী আজান দিচ্ছেন আপনার জবান মোবারকায়, আর যেন আমার হোসাইনে তাকাচ্ছেন। নবী আমার বলতেছেন, হোসাইন নানু ভাই, আমার আওয়াজের ইজ্জত তুমি রক্ষা করবে। সঙ্গে সঙ্গে আজান শুনছেন যিনি, তিনি জান্নাতি যুবকদের সরদার, আর আজান দিচ্ছেন যিনি, তিনি সমস্ত নবী ও রাসূলদের সরদার। আব্বাজি আমারকে তা প্রমাণ করতেছে। আমার নবী যখন এই কথা বললেন, আজান দিলেন, তাকবীর দিলেন, হোসাইন পাক বলছেন, নানু প্রয়োজন যদি হয় আমি হোসাইন তলোয়ারের মাঝে থেকেও আপনার এই কণ্ঠের আওয়াজের ইজ্জত রক্ষা করব। 56 বছর আগে আমার নানু চুমু দিয়েছেন যে জায়গায়, উঠ, আমি তোকে বলে দেব কোন জায়গা দিয়ে তলোয়ার চালালে তুই আমার গর্দান কাটতে পারবি। পৃথিবীতে এমন কোন খানজার তৈরি হয়নি আমি হোসেনের গলা কেটে আলাদা করে দিতে পারি। কারণ আমার নানু এইখানে চুমা দিয়েছে বাবা। আমি আপনাদের বলতে চাচ্ছি বাবা, যে গলায় আমার নবী বারবার চুমা দিলেন সেটা তো দুনিয়ায় শহীদ হয়ে গেলেও আমাদের জন্য, আপনার আমার বাপ দাদা 14 পুরো গোষ্ঠীর জন্য, এই নানু যে উম্মতের জন্য তিনি তিনার গলা আপনার সন্তান কুরবানি দিয়েছেন, চাচা কুরবানি দিয়েছেন, ঘর বেঘর করে দিয়েছেন। কিতাব বলতে যাচ্ছে পৃথিবীর জমিনে ইমাম হোসেন
পাক রাদিয়াল্লাহু তাআলা ঘর উজাড় করে দিয়েছেন একটাই কারণ, নানুর উম্মাত বেঁচে যাবে, ইসলাম জিন্দা হবে। আমি হোসাইন আমার ঘর উজাড় করে দিলাম। নামাজ কাজা নাই, খবর থেকে জীবন শুরু, সালাতে যাইয়া জীবন শেষ হয়ে গেল। এ আল্লাহর বান্দা বান্দি, আজ যারা মেহফিলে এসেছেন তিনি নামাজ ছেড়ে দিলেন না। আব্বা আমার শুধু তাই নয়, আব্বা আমার শুধু তাই নয়, ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আপনার বললেন, উঠে যাও, নামাজ আদায় করে নেই। আব্বাজি আমার উনি নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। এজন্য বলা হয়েছে হুসাইন জৈসা শহীদ আজম, হুসাইন জৈসা শহীদ आज़म जहाँ में कोई हुआ नहीं है, हुसैन जैसा शहीद आज़म। मदीने वालों गवाही देना, मदीने वालों गवाही देना, नमाज तो मेरी काज़ा नहीं है, हुसैन जैसा शहीद आज़म जहाँ में कोई हुआ नहीं है, हुसैन जैसा शहीद दे आज़म। एक कटा है बाजू सीधा है सीना, काटा है बाजू सीधा है सीना, अभी मेरा सर काटा नहीं है, हुसैन जैसा शहीद आज़म। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली। বন্ধু আমার, ইমাম পাক আলাইহিস সালাম এবার নামাজের জন্য যখন দাঁড়িয়ে গেছেন, ও আমার সোনামানিকেরা, নামাজের কিয়াম করতে সবাই দেখেছেন, বাবা রুকু করতে দেখেছেন, কিন্তু সেজদায় যেতে দেখেছেন, সেজদা থেকে মাথা তুলতে আর কেউ দেখতে পাইনি। বাবা ওরে আমার সোনামানিকেরা, আমি এটাই বোঝাতে চাচ্ছি, যারা মাওলা পাকের দিওয়ানা, যারা এই তরিকতের মধ্যে আছেন, অনুরোধ করব বাবা, নামাজি হন, নামাজি হন, নামাজি হন। নামাজ যদি আপনি না পড়েন, নামাজ যদি আপনি কায়েম না করেন, ইহ জগতেও বরবাদি, পরজগতেও আমাদের লজ্জিত হতে হবে। তবে আশা করা যায় সুন্নি মুসলমান জান্নাতি তো হবেই, সুন্নি জান্নাতি তো হবেই বাবা। কারণ কি? তবে এরা যে পাপ করেছে, নামাজ ছেড়েছে বলে গুনাহ এদের হবে বাবা। ওরে আমার সোনামানিকেরাও, এই নামাজ আপনার কার পিছনে আদায় করবেন তার জন্য বলেছে ইমাম পাক। সারমর্ম, ইমাম এই 11 ইমামদের সঙ্গে যাদের সম্পর্ক, সেই ইমামের পিছনে ইক্তেদা করে পড়া যাবে, যার তার পিছনে ইক্তেদা করে নামাজ পড়া যাবে। সব মসজিদ, কিন্তু সব মসজিদ সঠিক মসজিদ নয়। বেশিরভাগ মসজিদের জেরা তৈরি হয়েছে। আব্বা আমার সব মাদ্রাসা নবীর মাদ্রাসা নয়, সেসব মাদ্রাসা দান করলে সওয়াবও পাওয়া যায় না। যে সব মাদ্রাসাতে আমার নবীর দুশমনী শিক্ষা দেওয়া হয়, ও সব মাদ্রাসা নবীর ঘর নয় রে বাবা। যে সব ঘর মসজিদের জেরা, ওই মসজিদ ভেঙে দেওয়া আমার নবী পাকের সুন্নাত, আল্লাহর অর্ডার হয়েছে বাবা। ওরে আবার সোনামানিকেরাও, তাহলে বোঝা গেল 72 দলের মধ্যে সব
জাহান্নামী হবে, একটি দল জান্নাতি হবে, যেটা 73 নাম্বার দল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটি কোন দল? ইমাম পাক আলাইহিস সালাম পৃথিবীর জমিনে দেখাতে চাচ্ছিল রে বাবা, ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্দান মোবারকা দেহ থেকে আলাদা উনি করিয়ে দিলেন। ওয়াহাবিরা বলে কেটে দিয়েছে, আর আমরা মুহাব্বতীরা বলি না না, উনি কাটিয়ে দিয়েছেন। কেটে নেওয়া আলাদা, কাটিয়ে দেওয়া এক হবে দুটো? আমার ইচ্ছা নেই, জোর করে নিয়েছে, এর নাম হলো লেওয়া। আর আমি স্ব ইচ্ছায় দিলাম, এর নাম হলো দেওয়া। দেওয়া আর লেওয়া এক নয়। বন্ধু আমার, নামাজ ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাটিতে নিজের গর্দান দিলেন, নামাজ ছাড়লেন না। এমনি করে আপনার কিনা নামাজ উনি পড়তে গেছেন। এবার আপনার কিনা গর্দান মোবারকা থেকে দেহ মোবারকা, যখন দেহ থেকে গর্দান আলাদা করে নেওয়া হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্বাজি আমার উনি তো দিয়ে দিলেন, আর ওই গর্দান মোবারকাকে আলাদা করে নিয়ে বল্লভ তার গলার ভিতরে, হুলকুমের ভিতরে ঢুকিয়ে উঁচু করে রেখে দিয়েছেন। বাবা এই খেয়াল করুন না কেন, ওপরে থাকার পরও ওই গর্দান থেকে আওয়াজ আসতেছি, এ চিদিরে দেখ, আমি কাটিয়ে দেওয়ার পরও জিন্দা। আমাদের ইমাম শিক্ষা দিয়েছেন, জীবন দিতে গর্দান দিয়ে দেব, কিন্তু হাত দেব মানে বায়াত সবার কাছে হওয়া যাবে না। বায়াত সবার কাছে হওয়া যাবে না। একদিকে বায়াত, টাকা আছে, পয়সা আছে, জমি আছে, জামা আছে, ক্ষমতা আছে, সব আছে, কিন্তু বাবাজি আমার সেখানে মোহাব্বত নাই। যেখানে মোহাব্বত নাই সেখানে হাত দেওয়া যাবে না। সেখানে গর্দান দিতে রাজি, কিন্তু হাত দেওয়া যাবে না। এখান থেকে আমরা শিক্ষা পেলাম, বাতিলের কাছে দীক্ষা নেওয়া যাবে না। দীক্ষা নিতে হলে সঠিকের কাছে দীক্ষা নিতে হবে। দীক্ষা নিতে হলে আসল জায়গায় নিতে হবে। বাবা ইমাম বলে মানতে গেলে আমাদেরকে সঠিক ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করতে হবে। যাত্রার পিছনে নামাজ হবে না। এখনকার সমাজে নামাজের কথা তো বলে যে ভাই নামাজ না পড়লে গুনাহ হবে, এক ওয়াক্ত নামাজের জন্য 80 হোক বা দোজক, কিন্তু কোন ইমামের পিছনে নামাজ পড়ো এটা আর বলে না। বলে সব ইমাম বলে এক লয়। খেয়াল করেন, আপনাদের গ্রামে মসজিদ আছে আছে না নাই? এই মসজিদ ইমাম, ওই কলকাতা নাখোদা মসজিদের ইমাম, দিল্লি জামে মসজিদের ইমাম, মক্কা মদিনার ইমাম, সব কি এক? কথা বলেন, জ্ঞানে আমলে ব্যবহারে সব এক, কিন্তু সম্মান এক জায়গায়। ইমাম মানে নেতা। আচ্ছা বলেন, এরপরে আপনি দেখেন হাদিসের ইমাম। হাদিসের ইমাম বুখারী শরীফ লিখেছেন ইমাম বুখারী, মুসলিম শরীফ লিখেছেন ইমাম মুসলিম, নাসাই শরীফ লিখেছেন ইমাম নাসাই। এক কথায় এরকম শত শত হাদিসের ইমাম আছেন, সবাই কি এক? কিন্তু ইমাম মানে নেতা। ইমাম কেমন হবে আগে দেখেন, যাত্রার পিছনে নামাজ হবে না। আমার এই কথা বলো সবার জন্য না, আমি এক দলের লোক, কথা বুঝতে পেরেছেন? তাহলে এক দল যারা জান্নাতি দল, সঠিক দলটাই তো চিনাইতে হবে আগে, বাতিল গুলো তো চিনে নিতে। বন্ধু আমার, এখন শেষমেশ তাহলে গেল মসজিদের ইমাম, তারপর গেল কি হাদিসের ইমাম, এরপরে যাবে কি কোরআন মাজিদের তাফসীরের ইমাম, এরপরে যাবে আপনার তরিকতের ইমাম, এরপরে যাবে মুযহাবের ইমাম, এরপরে যাবে ইসলামের ইমাম। ইসলামের ইমাম 12 ইমাম। কটা? যারা এই আপনাদের গ্রামের মসজিদের ইমাম হবে, এই ইমামের মোহাব্বত ওই 11 ইমামের সঙ্গে মিল হতে হবে। যদি এই ইমাম ওই ইমামদের ভালো না বাসে, তার পিছনে নামাজ হয় না। এজিদি পক্ষের ইমাম আর আওলাদে আহলে পাকের ইমাম কি এক? কারবালায় 12-13 জায়গায় নামাজ হয়েছে। ওই কারবালায় হাফেজ ছিল 5000, আলে মুফতি মুহাদ্দিস মিলেছিল 7000, মোট 12000। সব মৌলবি আমার নয়, সব মুফতি আমার নয়,
সব মুহাদ্দিস আমার নয়, এগুলো বুঝে নিতে হবে। সব 72 দলে বিভক্ত, কিন্তু ওদিকে টাকা পয়সা, আবার কোরআন শরীফ তেলাওয়াত করছে, আজানও দিচ্ছে। আম্মাজান জাইনাব সালামুল্লাহি আলাইহা বলছেন, একবার লজ্জা লাগে না তোদের এজিদের বংশ? তার নেতৃত্ব দিয়ে তোরা কাজ করতে এসেছিস, আমার নানুর নামে আজান দিলি আর তার নামাজ থেকে পানি বন্ধ করে দিলি। ঠিক নেই? আব্বাজি আমার কিতাব প্রমাণ করি, তারা আপনার কিনা সব কিছু, আপনার নামাজ পড়তে যাবে তো আগে জবাই করবো, তাই নামাজ পড়বো। কি বলছে? আগে জবাই করব, তারপরে নামাজ পড়বো। আবার নামাজ পড়ে নিয়ে জামাত করে নামাজ আদায় করছে। সব নামাজি আমার? এ কথা বলেন না কেন? এখনকার সমাজে আবার এজিদকে বলছে রহমাতুল্লাহ আলাই, যদি বলেন নাউজুবিল্লাহ। একজনকে আমি বলছি, বাবা এজিদ জাহান্নামী, তোর মুখ কালো হয়ে গেছে, কারণ ওর সুগন্ধর কাছে আছে। এজিদের আবার ওদের এলমের টাকার গরম না, বুঝতে পারছেন না? আবার কোরআন শরীফ তেলাওয়াত করে, বড় বড় পাগড়ি হাব্বা জুব্বায় তসবি টানে, তো ওর সুগন্ধ। ও চিটিংবাজ, যার কাছে ও যার দলে গেছে সেও চিটিংবাজ। শুধু চিটিংবাজ, হারামজাদা। रसूल करीम रऊफुर रहीम बोलें, हरामी और हलाली पहचानने के लिए तो बस काफी है, तो हरामी है। বাবজি আমার, এখন দেখা যাচ্ছে ওর মুখ কালো হয়ে গেছে, আর বলছে আমিনুদ্দিন ভাই আপনি কি কথা বললেন, এজিদ যে জান্নাতি হবে? জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি তখন বলছি, বাবা আল্লাহ যে জান্নাতে এজিদ যাবে ওই জান্নাতে ওকে দিও, আর যে জান্নাতে হোসাইন পাক যাবে ও জান্নাতে আমাকে দিও। ও শুনি মুখ কালো চলেই যাচ্ছে। ও যতই বলুক, এ কথা যখন বলেছি তারপরে ওর কিন্তু মন মেনে নিচ্ছে না। এজিদ তো কি হবে তার ঠিক নেই, কিন্তু এজিদের খুব প্রশংসা। কেউ বলছে হযরত এজিদ, কেউ বলছে রহমাতুল্লাহ আলী এজিদ, মানে এদের এজিদই পেয়েছে, আর আমাদেরকে মাওলা পাকের আওলাদে পেয়েছে। কারণ নামাজে গিয়ে তাদের কি বলা হয়? ওয়া আলা আলে মুহাম্মদ। জোরে বলুন সুবহান। কথা কি বোঝা যাচ্ছে? আব্বাজি আমার, এমনি করে দেখা গেল ইমামে পাক আলাইহিস সালাম নিজের ঘরে দান কাটিয়ে দিলেন, বল্লভের উপরে রেখেছেন। উনি ওখান থেকে আপনার কিনা জানাতে চাচ্ছেন, আমার নানুর উম্মতেরা জীবনে যেন নামাজ ছাড়বে না, জীবনে নামাজ ছেড়ে দেবে না। আমাদের মধ্যে নামাজ আছে, ওনার কথা তো মানতে হবে। কেউ যেন নামাজ ছাড়ো না, আমি ছাড়িনি, তোমরা ছেড়ো না। তাহলে আমরা আজ যারা ওই হোসাইন পাকের মহাব্বতি, আমাদের নামাজ ছাড়লে হবে? এই মেহফিল থেকে এমন কেউ আছেন যে হুজুর আজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো? দুটো লোক দেখবো, দুটো লোক। ও তো পড়েন, যে পড়েন না সেই লোক দরকার। ও আমি জানি, যারা পড়ে সেসব লোক না, যারা পড়েন না আল্লাহকে সাক্ষী রেখে আহলে পাকের মহাব্বতে আপনি বলেন দুটি লোক যে আজ থেকে আমি নামাজ ছাড়বো না। এবার আমি আর একটা কথা তার জন্য বলি, কর্মে ব্যস্ত আছেন এমন সারাদিন, দেখা যাচ্ছে আপনি জোহরটা পেলেন না, আসরটা পড়তে পারলেন না, কর্মে। নামাজ তো কাজা করা যায় না, শরিয়াতে খেলাফ। তবু বলতে চাচ্ছি আপনাকে অভ্যাসে পরিণত করার জন্য, আল্লাহ মাফ করুক, এতটুকু বলতে চাচ্ছি যে অন্তত যখন আপনি আপনার কর্ম সেরে আপনি যে এই যে আসরটা পাবেন বা মাগরিবটা গিয়ে পাবেন, গ্যারান্টি তো নেই, কিন্তু আশা আছে যে আমি বাড়ি যাব। যদি আল্লাহ পাক আপনাকে আনান, তাহলে আপনি এই কাজা হয়ে যাওয়া নামাজগুলো আদায় না করে আপনি ঘুমাতে পাবেন না। এই শর্ত আছেন কেউ, দুটি মানুষ আজ থেকে নামাজি হব, আর একটা লোক দাড়ি রাখতে হবে, যে আজ থেকে আমি দাড়ি আর কাটবো না, রাখবো। কথা বুঝতে পারছেন না? নইলে বেকার এই আমাদেরকে এনে, মৌলবীদের এনে এই ওলস করি কোনো লাভ নাই। দুটি লোক নামাজি, একটা লোক দাড়িওয়ালা।
কথা বুঝেননি বাবা? আল্লাহ দিয়েছেন ভালোবেসে আপনাকে দাড়ি, তাহলে আপনি রাখবেন না কেন? আপনি বেটা ছেলের পরিচয় তো এটাই। এই যদি আপনি কাটেন তো অনেক রোগ হবে, বিজ্ঞানও সেটা প্রমাণ করে। রাখলে অনেক লাভ। যে জায়গা কাটার হুকুম সেখানে জঙ্গল, আর যেটা হইল রাখার হুকুম সেটা সাপ। ইয়ে কি, যেগুলো কাটার হুকুম 40 দিনের মধ্যে কাটতে হবে, নইলে তার বিধান, তার নামাজই হবে না, সে পাকই হবে না, সেগুলো তুমি রেখে দিয়েছো। আর যেগুলো রাখার হুকুম সেগুলো সাফ করে রেখেছো। বদমাইশ কোথাকার। রাগ করলে হবে না বাবা, আজকে যত সময় আমি আসি শুনতে তো হবেই। দাওয়াতে এনেছেন, তারপরে আর জীবনে দেখা হবে কিনা। আমি আপনার চেহারা দেখে কথা বলতে আসিনি। हम किसी की चेहरा देख के बात नहीं करते, अहले पाक की मोहब्बत देख के बात करते हैं। मोहब्बती যদি হও তো সঠিক হও। ছদ্মবেশী গিরগেটি হইছো কেন? হ্যাঁ, গিরগেটি হয়েছো কেন? সঠিক হও। মোহাব্বতের ইজহার আপনার ব্যবহার, আপনার কথা, আপনার চলা, আপনার বলাতে বোঝা যাবে যে মোহাব্বত করে, ঠিক কি না? মোহাব্বত দেখা যায় না, তার চলা, তার ব্যবহার, তার ইখলাকি বলে দেবে ইনি প্রকৃত মোহাব্বতী, ঠিক কি না? কিন্তু আমরা দেখতে পাচ্ছি একরকম বাপ। আপনি মোহাব্বত করুন। আসেন কেউ দুটি লোক, একটি লোক দাড়িওয়ালা, দুজন নামাজি। একটা লোক বলছে হুজুর আমি লজ্জায় মরে যাব, আমি যাব না। আর অনেকে বলছে দাড়ি তো রাখিনি, আমি আমার বিবির কাছে আগে শুনি, বিবি যদি হুকুম দেয় তাহলে রাখবো। তোমার বউ তোমার কবরে যাবে না। নারী তাকবীর, আরো জোরে নারী রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ। হযরতুল আল্লাম সাব্বির ওয়াইসি, জোরে বলুন জিন্দাবাদ। সাব্বির হোসেন ওয়াইসি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউস, নারে হাসান, নারে হুসাইন, নারে হায়দারি। দেখেন বক্তব্য না কাজে শুনবেন, জালালি তেজস্ব কোনো ব্যাপার নাই। বাপ আমি একটু নরম জাতের লোক, নরম কথা বলি। বাপজি এখন কথা, আমরা পীর ওলি পেতাম না, এ দুনিয়াতে কোনো আউলিয়াকে পাওয়া যেত না। কেন? খেয়াল করেন, কারবালার মাটিতে যখন ওনারা নিজের গর্দান মোবারক উনি কাটিয়ে দিয়েছেন বাবা, কাটিয়ে দেওয়ার পর দেখা গেল এই পৃথিবীর জমিনে এমন কারবালার মাটিতে ঘটনা ঘটেছে বন্ধু, অনেক ঘটনা। তাবুগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তাবুগুলো যখন জ্বালিয়ে দেওয়া হয় সব জায়গাতে আগুন ধরে গেছে। ইমাম জাইনুল আবেদিন উনি আপনার কিনা ঘরের ভিতরে পড়ে আছেন বাবা। এমনি করে হযরত যায়েনব সালামুল্লাহি আলাইহা লাফ দিয়ে ওই তাবুর ভিতরে ঢুকে গিয়েছেন। ঢুকে যাওয়ার পর সব মনে করছে আর হয়তো বাঁচবেন না, উনি পুড়ে শেষ হয়ে যাবেন। অনেকক্ষণ পর ওনাকে তাবুর মধ্য থেকে জাইনুল আবেদিন পাক আলাইহিস সালামকে বার করে নিয়ে এসেছেন। আজ যদি তাবুর ভিতর থেকে জাইনুল আবেদিন পাককে না বার করে আনতেন তো আওলাদে মাওলায়ে পাক আর থাকতো না। না আজমিরে পীর পেতাম, না বাগদাদে পীর পেতাম, না মদিনাপুরে মাওলা পাক পেতাম, না আজ আমরা ওরস মানাচ্ছি হুজুরকে পেতাম, কোন ওলিয়া উলিয়া পেতাম না। এই পাওয়ার মধ্যে সাদকা হযরত যায়েনব সালামুল্লাহি আলাইহার, জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের ঘরে কোরআনের আলো জ্বলেছে হযরত যায়েনব সালামুল্লাহি আলাইহার সাদকা। কেন? জাইনুল আবেদিন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকেই যদি না বার করা হতো তো তাবুর মধ্যে কথা বোঝা যায়নি। আজ আপনি যেখানেই বলেন, যে দরবারই বলেন, সমস্ত দরবার ওখান থেকে হয়েছে। শেষ
খেয়াল করুন, ইমাম পাক এমন ছিলেন দুনিয়ার জমিনে, যেটা বলা হয়েছে এ পৃথিবীর জমিনে সজদে সে কারবালা কো বন্দগি মিল গই, সুবহানাল্লাহ বলেন, सजदे से